আমাদের সোমালিয়া সরকার একটা আরটিভিতে একটা নিউজ দিয়েছিল যে আমাদের সোমালিয়া সরকার 2024 বিশ্বকাপ স্মরণীয় করে রাখবে। 2024 বিশ্বকাপ স্মরণীয় কেমন করে রাখবে ভাই? এদের ডাব্বা মারতে 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 তোমার সোমালিয়া সরকার স্মরণীয় হয়ে গেছে, যে জিম্বাবুয়ের সাথে ডাব্বা মারতে মারতে স্মরণীয় করে ফেলছে। আর কত নিয়ে স্মরণীয় করবে? যে বাংলাদেশের জ্বালার পরে তোমরা পয়লা করতেছে রে ভাই। এটা ক্রিকেট নয়, এটা পাড়ার পোলাপান যেভাবে ক্রিকেট খেলে চাস্তো ভাইরা খালতো ভাইরা যেভাবে ক্রিকেট খেলে, তোমরা এভাবে খেলতেছো ইউএসএ যাইয়া তোমরা এত ভালো ক্রিকেট খেলতেছো, যা বলা বিহীন। যে মনে হচ্ছিল যে যে কখনোই দেখে নেই সে হাসবে তোমাদের ক্রিকেট খেলা দেখে। আর তোমরা যে ক্রিকেট খেলো এটা পাড়া পোলাপান যেরকম খেলে ছোট ভাইরা, ওইরকম তোমরা খেলতেছে। ইউএসএ মতো রাষ্ট্রে তোমরা গেছো খেলতে, তোমরা তো খেলতে জানো, তোমরা গেছো ঘুরতে ভাই। তোমাদের ঘোরার প্রয়োজন। ইউএস এর মতন রাষ্ট্রে তোমরা ভালো একটা রাষ্ট্রে যাবো, তোমরা গেছো ঘুরতে, তোমরা কি ভালো খেলতে গেছো? তোমরা গেছো ঘোরার জন্য, সেলফি ওঠার জন্য। আবার তুমি কি স্ট্যাটাস দিলে তুমি স্মরণীয় করে রাখবে? স্মরণীয় তো ভাই হয়ে গেছে যে বদা মারতে মারতে তোমার ডিম ছাড়া ডিম পারলে এরকম স্মরণীয় হয়ে যাবে। তুমি আরো ডিম পারো, আরো স্মরণীয়। তুমি দুই বেলা মারছো ডাব্বা ইউএস এর সাথে। আবার মনে করলে যে তুমি ওই প্রস্তুতি ম্যাচ ইন্ডিয়ার সাথে ওইটাও মারছো দুই বড় ডাব্বা। এইভাবে ডাব্বা মারতে মারতে তোমার আর শান্তি রহমান শান্ত ওই মনে করলে যেন একটা বলে একটা দলের ক্যাপ্টেন ওটা জুতা দিয়ে পিটালে একদম ক্যাপ্টেন ক্যাপ্টেন ছুটে যাবে। এটা কোন শালা এটা ক্যাপ্টেন তৈরি করছে? ওই শালারে পালিয়ে জিজ্ঞেস করতো যে এই শালা ক্যাপ্টেন পারে না, এটা ক্যাপ্টেন যে বাংলাদেশটারে তো জলায় করে ফেলে গেছে। ইউএস এর মতো রাষ্ট্রে বাংলাদেশে দর্শকরা যখন খেলা দেখতে যায়, তখন ওই বাংলাদেশি টাকা 20,000 টাকা, 20,000 টাকা কামাতে তারপর সারা মাস লাগে না, 10 দিন বা 12 দিন লেগে যায় এই 20,000 টাকা ইনকাম করতে। সেই 20,000 টাকা খরচ করে আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দর্শকরা খেলা দেখতে যায়। আর তোরা ভাই এটা খেলা, এটা ফান্ড খেলা সোমালিয়া সরকার একটু আর টিভিতে একটু ফেসবুক স্ট্যাটাসে নিউজ বা আর টিভিতে নিউজ দিতে স্মরণীয় করে রাখবে, স্মরণীয় করে রাখবে ডাব্বা। ডাব্বা ছাড়া আর আমাদের কপালে কিছু জুটবে না। এটাই ডাব্বায় আমাদের বড় বড় ডাব্বা মারবো। আর আমরা ফেসবুকে স্ট্যাটাস দেবো আমরা সোমালিয়া সরকার, আমরা চ্যাম্পিয়ন ট্রফি আনবো। চ্যাম্পিয়ন ট্রফি তো তোরা আনতে পারবি না। তোরা প্রথম রাউন্ডে হাইরা বাংলাদেশে আসবি, ওই 2,64,00,000 নিয়ে বাংলাদেশে আসতে পারবি। এছাড়া তোদের ভাই বেশি হবে না। যে 2,64,00,000 ওটা আমাদের জন্য অনেক বড়, কিন্তু ভাই তোমরা যে বড় বড় শ্রীলঙ্কার মতন প্লেয়াররা এই সাউথ আফ্রিকার সাথে হেরে যা, তোমরা তো মনে করলে দেন 70 রানে কি 50 রানে প্যাকেট। ওই মাহমুদ শান্ত, শান্ত যেটা বলছে না যে আমাদের 160-70 রান হলে আমরা ম্যাচ জিতে দেবো। ওই 160-70 রান লাগবে না, শুধু 40 রান হলে তোমরা ম্যাচ জিতে দেবে। 40 রানে তোমাদের প্যাকেট করে দিবে সাউথ আফ্রিকা। আর মনে করলে দেন ইন্ডিয়ার সাথে বললে তো ওই বুমরার বল ওইগুলো চোখও দেখবো না। যে আমাদের বুমরার বল আর আমাদের যে ফিটনেস আমাদের প্র্যাকটিস করতে গেলে আমরা ঘুরবো, আমরা ছবি তুলবো, আমরা খাওয়া দাওয়া করবো, সাকিব আল হাসানের বাসায় যাবো, ঘোরাফেরা করবো, এগুলো আমাদের জন্য গেছে ঘুরতে। আমরা প্র্যাকটিস করতে জানি, আমরা খেলতে জানি। আমরা গেছি পাড়া পোলাপান স্বাস্থ্যবারে যেরকম খেলে ওরকম খেলতে গেছে। তো সোমালিয়া সরকার, তুমি ভাই ডাব্বা মারতে মারতে তুমি যেরকম স্মরণীয় করে বলছো, সামনের দিকে আরো স্মরণীয় করো। যে বিশ্বকাপে ডাব্বা মারতে থাকবে, একদিন তোমার স্মরণীয় হয়ে যাবে যে 2024 বিশ্বকাপ তোমার জন্য ডাব্বা বিশ্বকাপ গেছে। এটা টি-20 বিশ্বকাপ, এটা মনে হলো তোমার মিরপুর স্টেডিয়ামে বিশ্বকাপ। যে তুমি জিম্বাবুয়ের সাথে খেলো, এটা হারলেও কোনো কথা নেই, ব্যথা নাই, জিতলেও কোনো ব্যথা নেই। যে তোমরা যে দেশের মতন রাষ্ট্রে গেছো, এটাই তোমাদের কপালের ভাগ। যে কোন শালার ক্রিকেট ভালো করছে, ওই শালারে পাইলে জিজ্ঞেস করতাম যে টি-20তে কেন তুই বাংলাদেশের মতন দলকে টি-20 নিয়েছিস। ভাই তোর পাইলে জিজ্ঞেস করতাম টি-20তে কেন এদেরকে নিয়েছিস। এদের ছাড়া আর কোন দল পাস নাই। ভালো ভালো দল, নেদারল্যান্ডের সাথে তারা হাইরা যাবি, তোরা আফগানের সাথে হাইরা যাবি, তোরা কি পাকিস্তানের সাথে হাইরা যাবি, তোরা শ্রীলঙ্কার সাথে হাইরা যাবি, তোরা সাউথ আফ্রিকার সাথে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ওগুলোর সাথে তোরা তো শ্রীলঙ্কার মতন দল সাউথের সাথে 77 রানে প্যাকেট হয়ে যায়। আর ভাই তোরা তো 20 রানে প্যাকেট হয়ে যায়।
এভাবে করতে করতে তোমরা স্মরণীয় করতে করে রাখবা সোমালিয়া সরকার আর শান্ত কুমার দাস, শান্তি রহমান, জনাব শান্তি রহমান আকা, যে তুমিও স্মরণীয় করে রাখবা ডাব্বা মারতে আমাদের বাংলাদেশে ক্রিকেট বোর্ডটাই নষ্ট করে ফেলছে শালা, কোন শালা এগুলোর দলে ঢুকেছে ভালো ভালো প্লেয়ার করা ছাড়া এই দলের মদন কুমার দাস, লিটন কুমার দাস, সোমালিয়া সরকার, তানজিদ তামিম, এই মদন কুমার এগুলার নিচে কে, এগুলোর পাইলে জিজ্ঞেস করতাম এগুলো কেন, এগুলো ভালো দেখছে আর দেখছে আর ক্রিকেট কোন ভালো গেল সারা চাষ দেখ, ক্রিকেট কোন শালা বাই করছে শালাটা পাইলে জিজ্ঞেস করতাম ভালো। বাংলাদেশের মতন দলের না নিয়ে আর তোরা অন্য কোনো দল নিতে তাহলে বলো যে বাংলাদেশে আছে কৃষি চাষ ধান ক্ষেত করা, আলু চাষ করা, লেবু চাষ করা, টমেটো চাষ করা, এগুলোর জন্য আসছে এরা। অনেক ক্রিকেট আসেনি এর জন্য, ক্রিকেট কখনো খেলা পারবে না এবং খেলতেও পারবে না, এদেরকে কেমন এমন যে যেতে বাইর করছে ওরে পাপন দাঁত নিয়ে বন্ধ করা এই খেলা, এই খেলাধুলা জিতবে না তোমাদের ভাই, টি-20-তে তোমাদের দ্বারা আসেনি, তোমরা ওয়ানডে খেলো, টেস্ট খেলো, ওটাই জিতবে। আর আমাদের বাংলাদেশ মিরপুরে চলে আসো, জিম্বাবুয়ের অধিকার নিয়ে আসবে, জিম্বাবুয়ের সাথে তোমরা ম্যাচ জিতবে, ম্যাচ খেলবে, এটাই আমাদের রেকর্ড হয়ে যাবে। আমাদের জন্য বিশ্বকাপ আসেনি, বিশ্বকাপ আসবেও না। আর আমাদের টার্গেট হয়েছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, মনে করলেন দেন 2095 বিশ্বকাপ, মনে করলেন যেন আমরা মৃত্যুর পরে স্বপ্ন দেখতে পাবো যে আমরা টি-20 বিশ্বকাপ, মায়ের দোয়া ক্রিকেট টিম বিশ্বকাপ জিতবো আমরা 2095 সাল।